শাকিব খান এখন অস্তিত্ব সংকটে ভুগছেন বলে দাবি করেছেন বাংলা চলচ্চিত্রের একজন নিম্ন শ্রেণীর ভিলেন চরিত্রে অভিনয় করা শিমুল খান। এই যে থাম্বনেইলে শাকিব খানের পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে শিমুল খান। তিনি আমাদের ঢাকায় সিনেমায় একেবারে নিচু শ্রেণীর কিছু ভিলেন চরিত্রে কাজ করেছেন অতীতে, এখনও হয়তো বা করে যাচ্ছেন, যেগুলোর নাম আমরা জানি না। নিচু শ্রেণী এই অর্থে বলেছি কারণ তার কোনো ক্লাস নাই, তার ক্লাস একটাই আছে, সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলা। এবার শাকিব খানকে নিয়ে তিনি এমন এক কথা বলেছেন যে কথা রীতিমতো শাকিব খানকে অপমানের শামিল। কি বলেছেন তিনি? এই যে আমার এখানে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, শিমুল খানের পেজ থেকে নেওয়া এই স্ক্রিনশটটি। এখানে শিমুল খান লিখতেছে, বড় গলায় বলেছিল এই সিনেমাটি ঈদ ছাড়া মুক্তি পাবে, অথচ শীর্ষ তারকার সেই ছবি এখন ঈদে মুক্তি দিতে চাচ্ছে। অস্তিত্ব সংকট বুঝি এটাকেই বলে। তো মিস্টার শিমুল খান, আপনার সাথে কি কানজোড়া দুটো আছে? জোতা জোড়ার কথা বলতেছি না, কানজোড়ার কথা বলতেছি। জোতা জোড়া আমার পায়ে আছে, কানজোড়ার কথা বলতেছি। কান দুই জোড়া কান কি আপনার সাথে আছে? একটু হাত দিয়ে দেখেন তো ব্রাদার, একটু দেখেন। যদি না থাকে তাহলে কিভাবে এটা ম্যানেজ করবেন? একটু দেখেন আশেপাশে পাওয়া যায় কি না, আর যদি থাকে তাহলে কানের ডাক্তার দেখান। শাকিব খানের সোলজার সিনেমা ঈদ ছাড়া মুক্তি দিবেন এই বলে শুটিং শুরু হয়েছে এবং পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তুতিটাও ছিল ঠিক সেরকম। কিন্তু যেখানে আজ থেকে ঠিক 1-1.5 মাস পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন, দেশের পরিস্থিতি যখন একটু সংকটাপন্ন রয়েছে, এমতো অবস্থায় শাকিব খানের মতো বড় তারকার একটি সিনেমা রিলিজ করে কোন প্রযোজক ভাস খাইতে চাইবেন? আমাকে কি বলতে পারেন মিস্টার শিমুল সাহেব? আপনি নিজে যদি শাকিব খানের একটি সিনেমার প্রযোজক হতেন, ধরুন সোলজারের কথা এখানে আপনি উল্লেখ করেছেন, আপনি যদি সোলজারের প্রযোজক হতেন, আপনি কি এই মুহূর্তে সিনেমাটা রিলিজ করতেন? আপনার কি সেই হেডেম আছে, সেই সৎসাহস আছে? সেই সৎসাহস তো নাই। আপনার কাজ দিয়ে আপনাকে কয়জন চিনে? 2 দিন পর পর শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা করে আপনাকে যতটা মানুষজন চিনে, আপনি কাজ দিয়ে কিন্তু ঠিক ততজন মানুষের কাছে যেতে পারেননি। সুতরাং এর চাইতে লজ্জার আর কী আছে মিস্টার শিমুল খান, বলুন তো? আপনার তো আসলে লজ্জা হওয়া উচিত, যদিও আপনার সেই লজ্জা আছে বলে আমার মনে হয় না। কারণ 2 দিন পর পর আলোচনায় থাকতে গেলে ওই শাকিব খানকেই খোঁচা দিতে হয়। নিজের ফেসবুক পেজের রিচ যখন কমে যায়, নিজের ফেসবুক পেজের শেয়ার বাটনের যখন চাপটা কমে যায়, তখন আপনার মনে পড়ে শাকিব খানকে এখানে যদি একটা খোঁচা দিতে পারি তাহলে শেয়ার বাটনে অনেক বেশি শেয়ার হবে, লাইক বাটনে অনেক বেশি লাইক হবে। আমার পেজের রিচ যেখানে ডাউন ছিল, সব কিছু লাল বাতি জ্বলে গেছিলো, সেখানে এখন গ্রিন বাতি জ্বলবে। আপনি সফল, আপনি মিস্টার শিমুল খান সফল, কারণ খোঁচাটা জায়গা মতোই দিয়েছেন। তবে এই খোঁচাখুচিতে না আপনি কখন উপরে উঠতে পারেননি। আপনার অবস্থান, আপনার সম্মান, আপনার সব কিছুই দিন দিন ডাউনের দিকে যাচ্ছে। আমি দেখতাম যদি শাকিব খানকে চ্যালেঞ্জ করে আপনি মিশা সওদাগরের মতো একজন ভিলেনের পর্যায়ে চলে গেছেন, আমি বলতাম যে না, ঠিক আছে, এই লোক জায়গা মতো খোঁচা দিয়েছে এবং জায়গা মতোই উপরে যাচ্ছে। কিন্তু ব্রাদার, সরি টু সে, আপনি তো উপরে যেতে পারছেনই না, বরঞ্চ প্রতিনিয়ত আপনি নিজেকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছেন। এক সময় শাকিব খানের সিনেমাতেও আপনি অভিনয় করেছেন, কিন্তু এখন শাকিব খানের সিনেমায় সুযোগ পাচ্ছেন না বলে আজে বাজে কথা বলতেছেন। এগুলো ছাড়েন, এসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো হন। শাকিব খানকে আপনার ভালো লাগে না, ওকে ফাইন, তাকে ইগনোর করেন। একে বলবেন তাকে আমার ভালো লাগে না, আবার তাকে খোঁচাবেন, বিষয়টা আসলে 2 রকম হয়ে গেল। যাই হোক ভিউয়ার্স, অভিনেতা শিমুল খান বলতেছে শাকিব খান নাকি অস্তিত্ব সংকটে ভুগতেছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।